আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আমাদের আরেকটা ক্লাস নিয়ে। আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী ৯ গণিত বইয়ে ত্রিকোণমিতি অনুশীলনী ৯ এর ৯.১ চ্যাপ্টারের একটা সৃজনশীল অঙ্ক আছে, ওই ম্যাথটা আমরা আজকে করাবো। আমাদের সৃজনশীল নাম্বার 25-এ বলা হয়েছে যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু 1/x হলে এই তিনটার মান বের করতে বলছে। এটা হচ্ছে আমাদের অনুশীলনী ৯ এর ৯.১ 9.1-এর অনুশীলনী সৃজনশীল। তাহলে এখন যদি আমরা ক নাম্বার ম্যাথটার সমাধান করি, তাহলে আমাদের দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু 1/x। আমাদের দেখাতে বলছে কোসেক থিটা প্লাস কট থিটা, এটার মান কত? আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে হবে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা। এটার মান দেওয়া আছে 1। আমাদের এখানে দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু 1/x। তাহলে আমরা কোসেক থিটা মাইনাস কট থিটার জায়গায় 1/x-টা বসাই দিব। তাহলে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি কোসেক থিটা প্লাস কট থিটা, এটার মান কত? কোসেক থিটা প্লাস কট থিটা, এটার মান হচ্ছে x। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের ম্যাথে চাইছিল যে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটার মান হচ্ছে x। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্ন শেষ। এবার যদি আমরা খ নাম্বারের ক্ষেত্রে দেখি, তাহলে আমাদেরকে বলছে যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু 1/x হলে দেখা হচ্ছে সেক থিটা সমান x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 1। আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1/x হলে সেক থিটা সমান x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 1। আমাদের এটা দেখাতে বলছে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা নিয়ে কাজ করব। আমরা জানি কোসেক থিটা সমান 1/sin থিটা আর কট থিটা সমান হচ্ছে cos থিটা বাই sin থিটা। যেটা 1/x আছে ওটাকে 1/x রাখবো। আবার যদি আমরা লসাগু নিই তাহলে হচ্ছে 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, এটার মান হচ্ছে 1/x। আমাদের যেহেতু xটা উপরে আছে ওই জন্য আমরা এটাকে উল্টাই দিব। আমরা এটাকে যদি দোনো দিক দিয়ে উল্টাই দিই তাহলে হবে sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা, আর এটা হচ্ছে x, যেটা 1/x ছিল ওটাকে উল্টাই দিলে x হয়, অথবা নিচে কোনো কিছু না থাকে মানে 1 লেখা যায়। তাহলে আমরা 1/x কে উল্টাই দিলে x/1। তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের যেটা প্রমাণ করতে হবে সেখানে স্কোয়ারে আছে, তাহলে আমরা x এর উপর স্কোয়ার বানাবো। x এর উপরে স্কোয়ার বানানোর জন্য দোনো দিকে আমরা বর্গ করে দিব। হ্যাঁ, তাহলে আমরা যদি দোনো দিকে বর্গ করি তাহলে সাইনকে বর্গ করলে সাইন স্কোয়ার থিটা হবে, আর হচ্ছে 1 মাইনাস কস থিটাকে বর্গ করলে 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার হবে, আর এদিকে হচ্ছে এক্স স্কোয়ার আর 1 হবে। আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এটা নিচে যেমন আছে তেমন থাকবে 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, তারপরে আসতেছে এক্স স্কোয়ার বাই 1। তা আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে এটাকে এরকম করে লিখতে পারি 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, আর নিচে আছে 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, মানে হচ্ছে 1 মাইনাস কস থিটা দুইটা আছে। তাহলে আমরা 1 মাইনাস কস থিটা দুইটা গুণাকারে লিখবো। আমাদের উপরে আছে এক্স স্কোয়ার, নিচে আছে 1। তো আমরা 1 মাইনাস কস থিটা উপরে আর নিচে দোনোটা যদি কাটাকাটি করি তাহলে আমাদের উপরে থাকে 1 প্লাস কস থিটা, নিচে থাকে 1 মাইনাস কস থিটা, আর এদিকে থাকে এক্স স্কোয়ার 1। আমরা এতটুকু পর্যন্ত করছি। আমাদের দেওয়া ছিল কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1/x। দেখাতে বলছে যদি এটা হয় তাহলে সেক থিটা সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। আমাদের এটা দেখাতে বলছে, তাহলে আমরা এটা মেলানোর জন্য এরকম একটা ফরম্যাটে আনছি। আনার পর আমরা ফাইনালি এই জায়গায় আসছি। আমরা এখানে দেখতেছি আমাদের বাম পক্ষ আছে সেক থিটা। আমরা সেক থিটার চিন্তা যদি বাদ রাখি তাহলে আমরা যদি ডান পক্ষ নিয়ে চিন্তা করি তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 আছে। আমরা এক্স স্কোয়ার পর্যন্ত মিলাতে পারছি, তাহলে আমরা একবার যোজন করব আর একবার বিয়োজন করব। তাহলে আমরা
এতটুক পর্যন্ত আসছি। এবার যদি আমরা একবার যোজন করি, যোজন মানে হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা, বিয়োজন মানে হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে আমরা যদি উভয় পক্ষে যোজন বিয়োজন করি, তাহলে আমরা বাম পক্ষে যোজন বিয়োজন করলে হবে উপরের যোজন সমান হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা। তাহলে আমাদের বাম পক্ষের উপরে যোজন করা শেষ। এখন বিয়োজন মানে হচ্ছে উপরেরটা মাইনাস নিচেরটা। ঠিক এইদিকেও সেম, যোজন মানে হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা, বিয়োজন মানে হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে আমরা যদি দেখি আমাদের এইদিকে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এইদিকেও আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। অর্থাৎ যেটা দেখাতে বলছিল সেটা বাম পক্ষেরটা প্রমাণ হয়ে গেছে। আমরা যদি এখন এখানে ক্যালকুলেশন করি তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে যে 2 cos থিটা। 2 কাটাকাটি গেলে 1/cos থিটা, 1/cos থিটা মানে হচ্ছে sec থিটা। তাহলে আমাদের দেখাতে বলছিল sec থিটা সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমাদের দেখাতে বলছিল sec থিটা সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ওটা আমাদের দেখাতে বলছিল। আমরা সাধারণত এরকম, যেটা cosec থিটা মাইনাস cot থিটা ইজ ইকাল টু 1/x, সেখান থেকে ক্যালকুলেশন করে যোজন বিয়োজন করে যেটা দেখাতে বলছিল সেটা দেখাই দিয়েছি, তো এই জন্য আমরা লিখে দিব দেখানো হলো। এটা গেছে আমাদের ক নাম্বার ম্যাথ, আর এটা হচ্ছে খ নাম্বার। ক আর খ শেষ। এখন যদি আমরা গ নিয়ে চিন্তা করি তাহলে আমাদেরকে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা সমান sec থিটা ইন্টু cosec থিটা। তাহলে এটা কেমনে প্রমাণ করব? আমাদের শুধু উদ্দীপক বলতে এটাই দেওয়া আছে, cosec থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়াল টু 1/x দেওয়া আছে। তারপরে হচ্ছে এখান থেকে আমরা cosec থিটা প্লাস cot থিটা সমান ওইটা পাইছি, cosec থিটা প্লাস cot থিটা সমান হচ্ছে x পাইছি। তাহলে আমরা এখানে যদি দোনোটা যোগ বিয়োগ করে দেখি কিছু করা যায় কিনা, আশা করি করলে এরকম এটা মিলে যাবে। তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল cosec থিটা মাইনাস cot থিটা সমান 1/x, আর আমরা ক নাম্বার ম্যাথে পাইছি cosec থিটা প্লাস cot থিটা সমান হচ্ছে x। তো এটাকে আমরা 1 নাম্বার আর এটাকে যদি আমরা 2 নাম্বার দিই, যদি আমরা দোনোটা যোগ করি তাহলে এখানে পাচ্ছি 2 cosec থিটা সমান 1/x প্লাস x, তাহলে হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x। cosec থিটার মান পাচ্ছি x স্কোয়ার প্লাস 1/2x। এটা হচ্ছে কি আমাদের cosec থিটার মান। আর যদি আমরা এখানে এটা হচ্ছে যোগ করে পাইছি, আর যদি আমরা 1 আর 2 বিয়োগ করি তাহলে আমরা পাবো যে -2 cot থিটা। -2 cot থিটার মান হচ্ছে যে 1/x মাইনাস x, তার মানে হচ্ছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে cot থিটার মান হবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই -2x। এটাকে যদি আমরা মাইনাসটা উপরে তুলে দিই x স্কোয়ার মাইনাস 1/2x হবে। তাহলে আমরা cot থিটার মান কত পাইছি? cot থিটার মান পাইছি x স্কোয়ার মাইনাস 1/2x। আমাদের দেখাতে বলছিল tan থিটা প্লাস cot থিটা। tan থিটা প্লাস cot থিটা সমান হচ্ছে sec থিটা ইন্টু cosec থিটা। তাহলে আমাদের এখানে দেখাতে বলছে tan থিটা প্লাস cot থিটা সমান sec থিটা ইন্টু cosec থিটা। আমরা জানি tan থিটা সমান হচ্ছে 1/cot থিটা। তাহলে এখানে হচ্ছে 1/cot এর মান কত পাইছি আমরা? x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। তাহলে হচ্ছে এটার মান হচ্ছে 2x x স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা tan থিটার মান কত পাইছি? tan থিটার মান পাইছি 2x x স্কোয়ার মাইনাস 1। এটা হচ্ছে আমাদের tan থিটার মান। আমরা আমাদের বাম পক্ষের জন্য tan থিটার মানও পাইছি, cot থিটার মানও আছে, cosec থিটার মানও আছে। এখন আমরা sec থিটার মান বের করতে হবে।
তাহলে আমরা এখানের মধ্যে কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা, সেখান থেকে ক্যালকুলেশন করে কোসেক থিটার মান পাইছি, কট থিটার মান পাইছি, আবার কটের সাহায্যে ট্যানের মানও বের করছি। আবার আমরা ট্যান থেকে আমাদের সেকের মান লাগবে, আমরা সেকের মান সহজেই বের করতে পারি। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তার মানে সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস পর্যন্ত ঠিক আছে। ট্যানের জায়গায় হচ্ছে আমরা 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এটা বসাই দিব। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে যে 4x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এখানে ট্যান থিটার মান বের করছিলাম। তাহলে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 বা সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এখানে ট্যান থিটা ইজ ইকাল টু যেটা 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 আছে সেটা আমরা এখানে বসাইছি। বসানোর পরে এখানে ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করার পর আমরা যদি এখানের মধ্যে এটা সূত্রে ফেলাই তাহলে হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 প্লাস 4x স্কোয়ার, আর এদিকে নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, আর আমাদের এদিকে সবখানে আছে সেক স্কোয়ার থিটা। গ নাম্বার ম্যাথটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে আমরা যদি এখন পরের পেজে আসি তাহলে আমরা পাচ্ছি সেক স্কোয়ার থিটা সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1। এটাকে যদি আমরা সূত্রে ফেলাই তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, আর আমাদের নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, আর এদিকে আছে সেক স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে যেটা এখানে দোনো জায়গায় স্কোয়ার আছে ওটাকে আমরা চাইলে একটা হোল স্কোয়ার রূপে প্রকাশ করতে পারি। আমরা যদি এখন শুধু সেক থিটার মান বের করি তাহলে সেক থিটা সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, আর এদিকের স্কোয়ারটা ওদিকে গেলে রুট হয়ে যাবে। স্কোয়ার রুট যদি কাটাকাটি যায় তাহলে আমরা কি পাচ্ছি, আমরা সেক থিটার মান পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের সেক থিটা। আসলে সেক থিটার মান বের না করলেও চলতো, কারণ আমি একটুখানি ভুলে গেছিলাম। সেক থিটার মান তো আমরা এক জায়গায় বের করছি, তাও এক্সট্রা কষ্ট করে সেক থিটার মান বের করা। তাহলে আমি যদি আরেকবার শুরু দিয়ে দেখাই দিই, আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1 বাই এক্স। আমাদেরকে বলছে গ নাম্বারে যে যেটা দেওয়া আছে সেটার সাহায্যে প্রমাণ করতে যে ট্যান থিটা প্লাস কট থিটা সমান সেক থিটা ইন্টু কোসেক থিটা। তাহলে আমাদের দেওয়া ছিল এইটা, আর আমরা ক নাম্বারে পাইছিলাম কোসেক থিটা প্লাস কট থিটা সমান হচ্ছে এক্স। তাহলে আমরা এই দুটোটাকে যোগ এবং বিয়োগ করছি। এই দুটোটাকে যোগ করে পাইছি কোসেক থিটার মান, ওই দুটোটাকে বিয়োগ করে পাইছি কট থিটার মান। তাহলে আমাদের এখানে প্রমাণের জন্য যে চারটার মান লাগতো আমরা কোসেকের মানও পাইছি, কটের মানও পাইছি, তারপর খ নাম্বার থেকে সেকের মান পাইছি। তো আমরা সেকের মানটা তাও এক্সট্রা আলাদা করে বের করছিলাম, বের না করলেও চলতো। আর এখানে আমরা দেখতেছি ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, সেখান থেকে আমরা আসলে ট্যান থিটার মানও বের করছি। তাহলে আমাদের যে চারটা মান লাগতো আমরা কোসেক থিটার মান পাইছি, কট থিটার মান পাইছি, ট্যান থিটার মান পাইছি, আর হচ্ছে সেক থিটার মান যেটা বের না করলেও চলতো সেটাও বের করে ফেলছে। এখন আমাদের শুধু এই জিনিসটা প্রমাণ করতে বলছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন যদি আমরা দেখি বাম পক্ষে আমাদের আছে ট্যান থিটা প্লাস কট থিটা। আমরা ট্যান থিটার জায়গায় ট্যান থিটার মান হচ্ছে 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, আর কট থিটার মান হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 1 2x। আমরা যদি এখন লসাগু নিই তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x, এখানে যদি তার মানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি 4x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x, আর এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কীরকম দাঁড়ায় এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 2x, এটা হচ্ছে উপরে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x। তাহলে আমরা এই জায়গায় স্টপ করতে পারি। ট্যান থিটা প্লাস কট থিটার মান পাইছি এটা। এবার যদি আমরা
sec থিটা ইন্টু কোসেক থিটাটা দেখি, তাহলে sec থিটার মান পাইছিলাম আমরা কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর কোসেক থিটার মান পাইছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান 2x। তাহলে আমরা এই দুটোটা যদি গুণ করি তাহলে আমাদের উপরে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এদিকে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এদিকে আছে 2x। আমরা যদি দুটোটা গুণ করে দিই তাহলে এদিকে উপরে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, নিচে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু 2x। তাহলে আমরা এখন কি দেখতেছি, আমাদের বলছিল tan থিটা প্লাস cot থিটা সমান sec থিটা ইন্টু cosec থিটা বের করতে। আমরা tan থিটা প্লাস cot থিটার মান পাইছি এটা, sec থিটা ইন্টু cosec থিটার মান পাইছি এটা, এবং দুটোটা মানই সমান। যেহেতু দুটোটা মান সমান তাহলে আমাদের বলছিল tan থিটা প্লাস cot থিটা সমান sec থিটা ইন্টু cosec থিটা দেখাতে। তাহলে আমরা যেহেতু দেখাই দিছি ওই জন্য আমরা লিখে দিব দেখানো হলো, বড় একটা ম্যাথ। আশা করি বুঝে আসছে। আমাদের গ নাম্বার ম্যাথও শেষ। আমাদের ক আর খ নাম্বার ম্যাথ দুটোটাই খুবই সহজ। ক আর খ নাম্বার ম্যাথ নিয়ে ঝামেলা হওয়ার কোনো কথা না, ঝামেলা হলে হবে গ নাম্বার ম্যাথটা নিয়ে, কারণ গ নাম্বার ম্যাথটা একটু বেশি বড়। এটা হচ্ছে আমাদের খ নাম্বার ম্যাথ শেষ, এবার আসতেছে আমাদের গ নাম্বার ম্যাথ। গ নাম্বার ম্যাথটাও মোটামুটি সহজ আছে, কয়েকবার দেখলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন।